গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে দেখতে থাকো আমাদের বাড়ির বাগানের কত রকম ফুল আছে, সেটাই তোমাদের সাথে আজকে প্রথমেই শুরু করছি দিনের সকালবেলা। দারুণ দারুণ কালারগুলো, এত কালারফুল যে তোমাদের না দেখে আমি আর পারলাম না। এই গাছে প্রথম ফুল ফুটলো, তোমাদের সাথে তাই দেখালাম। আর আগেরটা তো দেখিয়েছি, তবুও সব ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এটা একটা জবার কালার, বিভিন্ন ভ্যারাইটি কালার আছে জবার আমাদের বাড়িতে, জানো তো, তাই তোমাদেরকে না দেখিয়ে আর পারলাম না। আর এই যে ডালিম গাছেও ডালিম হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক। এটা হচ্ছে ব্লিডিং হার্ট, এটা কিন্তু পাহাড়ি এলাকার ফুল, কালিম্পং ওদিকার ফুল গাছ আর কি, এদিকে খুব একটা দেখা যায় না। আর এটা তো আমার রঙন ফুল, বহু বছরের পুরনো গাছ, মায়ের হাতে লাগানো, মানে শাশুড়ি মায়ের হাতে লাগানো। বহু বছর, আমি 17 বছর ধরেই দেখছি, মানে তার আগে থেকে। এটা জবার আরেকটা কালার। কেমন লাগছে ফুলের কালারগুলো তাই বলো। এটা কিন্তু রঙন ফুলের আরেকটা কালার, গোলাপি, বুঝেছ। আর এটাও একটা জবা ফুল, এটা আলাদা জাতের জবা ফুল, বুঝেছো। দারুণ দারুণ লাগছে। এই দেখো আরেকটা কিন্তু রঙন ফুল, এত সুন্দর, তোমাদের সাথে এটা শেয়ার না করেই পারলাম না। কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আচ্ছা চলো আজকে ব্লগটা দেখতে থাকো। আর ছাদের ওপরে তো এইগুলো আছেই, তার সাথে আরও পাশে আছে, সেগুলো আর দেখানো হলো না, আবার একদিন দেখাবো। এই যে দাদাভাই তার মধ্যে চলে এসেছে আমাকে একটু হেল্প করতে, কেন জানো তো, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। এক দাদাভাই আমাকে হেল্প করতে চলে এলো রান্নাঘরে, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসনগুলো ধুতে শুরু করেছে, তা আমি বলে সরিয়ে দিয়েছি। আমি আবার এদিকে এগুলো রেডি করছিলাম, বাতাসার জল, বাদাম, মেডিসিন সব একসাথে নিয়ে বসেছি। এগুলো তো খেতে হবে, ওদেরকেও দেবো, আমিও খাবো। কারণ সত্যিই খুব উপকার, শরীরটা ভীষণ ঠান্ডা থাকে। আর বাতাসাটা তো গুড় দিয়ে তৈরি, ওই জন্য ভালো উপকার আছে। তোমরাও খেতে পারো। এই যা প্রচণ্ড গরম পড়ছে, গরমেতে এটা খাওয়াই যায়। আর এদিকে আমান বাদাম আছে। তো চলো, ছেলেকে দিলাম, ও আবার আমন বাদাম একদম খেতে চায় না, জানো তো, এত বুঝিয়ে বলি কিন্তু তবুও সে আমন বাদাম খাবেই না। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ, কেমন লাগে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো না লাগলো। এবার মেডিসিনটা খেয়ে নিই, কারণ এই মেডিসিনটা তো খালি পেটেই খেতে হয়, বুঝেছ। এই হচ্ছে ব্যাপার। দাদাভাইকে রাগ করছিলাম, কেন তুমি এখান দিয়ে বারবার যাওয়া আসা করছো। যাকগে, চলো এবারে মেডিসিনটা খাওয়া হয়ে গেল, চায়ের জল তো বসিয়েই দিয়েছি, চাও খেতে হবে। কি বলো তো, আজকে একটু ঘুমিয়েছি, কালকে ওই 12টা 10টা নাগাদ ঘুমিয়েছি, আর 6:30টার সময় উঠলাম, কারণ ঘুমটা খুব দরকার ছিল, জানো তো, ছেলেরও দরকার ছিল, আমাদেরও দরকার ছিল। পরপর যদি ঘুম ঠিকমতো না হয়, শরীরটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে না। আর একদিন দুদিন পরপর যদি এরকম, এমনিতেই তো আমাদের শুতে শুতে ধরো 12টা 12:30 রেগুলার হয়, আর সেখানে 2টো 2:30টা 1:30টা রাত তো কেটেই গেল প্রায়, বলো। সেই জন্য আজকে একটু বেশিক্ষণ ঘুমিয়েই 6:30টায় উঠেছি। এইবার সব কাজবাজ শুরু হবে। আর তারপরে এদিকে আমি সবজি কাটা শুরু করে দিই। আজকে কুমড়ো উঠছে না, উঠছে আলু ভাজা করব, ভাত বসিয়ে দিয়েছি, ফুটেও গেছে। এদিকে লতি কালকে অল্প কেটেছিলাম, গরমের জন্য কাটতে পারছিলাম না, এইটুকু লতি আজকে করব। এদিকে অ্যালফা দেখো ঘুমাচ্ছে, রাতের বেলা শুধু জেগে থাকবে, ডাকাডাকি করবে, আমরা যে কবার উঠে উঠে ওকে থামাই। পরীক্ষা এই 3 দিন আর প্রজেক্ট কোনো সাবমিশন নেই, আবার সামনের মাসে, ওই জন্য এই 3 দিন বাড়ি থাকবে, টিউশনে যাবে আর বাড়িতে বসে পড়া। চলো রান্নাবান্না করে নিই, আবার বেরোতে হবে, ও থাকবে। আচ্ছা গো, জল আনতে যাচ্ছে। রোদের তাপটা দেখো সকালবেলায় কি অবস্থা, বৃষ্টির আর দেখা নেই। সেই গানটার মতো, তোমার দেখা নেই তো, কিন্তু বৃষ্টির দেখা নেই। গাছগুলোতে সব ফুল ফুটেছে, এই সময় রঙন ফুলের মানে সময়, এটা প্রচুর ফুল ফোটে। গাছটা ভরে, আর এইদিকে হচ্ছে পুরুষ ফুল।
গেছে, অফ করে দেবো। করতেই পারলাম না, শেষও হলো না। না বাদাম ভেজাতে পারলাম, না জল বাতাসা ভেজাতে পারলাম, কোনো রকম খাবার দাবার ওদের বেড়ে একটুখানি খেলাম। মাইগ্রেনের ব্যথা উঠলে না খাওয়া দাওয়া কিছু ভালো লাগে না। উঠেই অবশ্য জল নিয়ে নিচ্ছি অল্প অল্প করে। বলেও গেছে বাতাসে ভিজতে তো টাইম লাগে না। এটা ছেলে এখনো খাইনি, বাথরুমে গেছে, উঠেছে অনেক আগে পড়ছিল। আমার দাদা খাওয়া হয়ে গেছে, ওষুধ খেলাম, তারপরে চা খাচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি। মেঘলা মেঘলা করছে কিন্তু কোনো বৃষ্টির দেখা নেই। আর এই গরম, গুমোট গরমে মাইগ্রেনের ব্যথা যদি একবার শুরু হয়, এখন অনেকটাই কম, হালকা হালকা, কিন্তু যত গরম বাড়বে, রোদের তাপ বাড়বে, তত আমার এই ব্যথা। তো চলো এখানে শেষ করলাম, ভালো থাকো।